আমি এর আগে আপনার হেফাজতের একটা প্রোগ্রামে বইলা ওলামায়ে কেরামদের খুব সমালোচনার মুখে পড়ছিলাম যে ওই তুর্কি সালতানাতের সম্রাট সুলতান সুলাইমানের সময় মসজিদের ইমামের বিজ্ঞাপন নিয়ে আমাকে তো হুজুররা পাগল বানায় ফেলাইছে যে তারা নাকি শরিয়া ফিকের কোনো কিতাবে এই জিনিসই পায়নি। অথচ এইরকম ইমাম আমি নিজে দেখছি, বর্তমান জমানায় দেখছি যারা ট্যাঙ্ক চালাইতে পারে। অথচ আমাদের ওলামায়ে কেরামরা মানে মুরতাদ পর্যন্ত বলে ফেলছে আমাদের যে আমি নাকি কোনো দলিল টলিল ছাড়া কোথায় কোন তুর্কিতে এই ঘটনা ঘটছে। ভাই তুর্কি ভাষা জানে কয়জন আলেম আছে? বাংলাদেশের ওলামায়ে কেরামদের রেফারেন্স পয়েন্ট কত দূর? উর্দু ফার্সি পর্যন্ত না, তুর্কি ভাষার আলেম জানা কজন লোক আছে? অথচ আমার দেখা আরবির পরে সবচেয়ে বেশি সমৃদ্ধ ইসলামী সাহিত্য হচ্ছে তুর্কি ভাষায়। আমরা ইংলিশ ট্রান্সলেশন পড়ছি প্রচুর, বাইরে পাওয়া যায়, টার্কিশ স্কলারদের লেখা ইংলিশ ট্রান্সলেটেড, হিউজ। মাঝে মধ্যে আলেম ওলামাদের উপর আমাদের রাগ উঠে কেন দেখেন? এই সমাজে সবচেয়ে সমাজ ঘনিষ্ঠ, তৃণমূল ঘনিষ্ঠ পেশা কোনটা বলেন? যেই লোকটার কাছে কোনো না কোনো ফর্মে প্রতি সপ্তাহে কারো না কারো কাছে যাওয়া লাগে, ওলামায়ে কেরাম না? অথচ সেই সমাজে সবচেয়ে অসম্মানিত, অমর্যাদা, নিগৃহীত, সবচেয়ে কম টাকায় জীবনযাপন করে কারা? মানে এটা একটা ডাইকোটমি না, একটা কন্ট্রাডিক্টরি বিষয় না? যার কাছে সবার যাইতে হয়, যার কাছে সবার টাকা আছে, জন্মের আগে থেকে, বাচ্চা হওয়ার আগে থেকে, বিয়ে শাদী থেকে টাকা আছে, একদম মরা পর্যন্ত না, মরার পরে দোয়া মাহফিল করার পর্যন্ত টাকা আছে, সেই লোকটার সমাজে কোনো ইনফ্লুয়েন্স নেই। চেয়ারম্যান মেম্বার ঠিক করে দেয় হুজুরের কত বকশিস কত হইব। তাহলে এই যে সূত্রটা ভেঙে গেল ক্ষমতা কাঠামোটা না বোঝার কারণে, যে আপনি সাডেনলি মনে করতেছেন যে আমি তো এই কিতাব পড়ছি, ওই কিতাব পড়ছি, এটার মধ্যে নাই। তো নাই মানে সমস্যা কি কিতাবে নাই না আপনি জানেন না? কোনো না কোনো কিতাবে তো আছে, কোথাও না কোথাও তো এটা আসছে। আমি ইংলিশ টেক্সট বুকের রেফারেন্স দিয়ে পাঠাইছি, বলে না এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, আপনি আরবি কোনো কিতাবের নাম বলেন। আরে ভাই, এটা আরবি কিতাবে আসবে কোত্থেকে? এটা জিনিসটা ওসমানিয়া খেলাফতের জিনিস, এটা থাকলে তুর্কি ভাষায় থাকবে, ইংরেজি ভাষায় থাকবে। এখন আমি তো আর আরবি পড়ি নাই। তো এই যে বিষয়ে না মেনে নেওয়ার জায়গা, যে ওলামায়ে কেরামদের মানে কি পরিমাণ ক্ষমতা নিয়ে আপনারা ঘুমান দেখেন। মুসলিম দেশে মাইকে একজন লোক বলতেছে নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে আসো। লাখ লাখ লোক চলে যেতেছে না? টাকা দেন মুসল্লিদেরকে, আপনারা যে ডাকেন মাইকে, এই নামাজের সময় হয়েছে আসো, টাকা দিচ্ছেন কোনোদিন মুসল্লিদেরকে এটা আসার জন্য? একদম ইব্রাহিম আলাইহিস সালামের মডেল না? পরিবারকে মক্কার মধ্যখানে আল্লাহ তাআলা বলছে তুমি এখানে রেখে চলে যাও, যেতে বলছে না? আর যাওয়ার সময় কি বলছে? আজান দিতে বলছে। তোমার ঘরের সফরত জিয়ারতের জন্য আজান দিতে বলছে না ইব্রাহিম আলাইহিস সালামকে? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? যে আল্লাহ, চারপাশে তো জনবসতি নাই, মানুষজন নাই, আজান দিলে আসবে কে? আজান দেওয়ার হুকুম যিনি দিচ্ছেন, লোক পাঠানোর দায়িত্ব কে নিছেন? সে নিছে না? তাহলে এই যে আপনারা আজান দেন আর গত 1400 বছর ধরে লাখ লাখ লোক আপনাদের ডাকে সাড়া দেয়, সেই মানুষগুলোকে পৃথিবীর সাথে কানেক্ট করা, শরিয়ার সাথে, কিতাবের সাথে, আল্লাহ রসুলের সাথে কানেক্ট করবার দায়িত্ব কি আমাদের ওলামায়ে কেরামরা আসলে পালন করছেন? আমাদের প্রত্যেকটা মহল্লায় একাধিক মসজিদ আছে, কিন্তু সেই মহল্লা ইসলাম প্র্যাকটিসের অবস্থা কি? আপনাদের কি পরিমাণ ক্ষমতা আছে আপনাদের, কিন্তু সেগুলোকে আপনারা কাজে লাগাচ্ছেন? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে যদি আপনারা নেতৃত্বে আসতে চান সমাজের। এর বাইরে কোনো নিজেদের সমালোচনা করা ছাড়া, সেলফ ক্রিটিক্যাল হওয়া ছাড়া, আমার ফেইলিওর কি, এইটা ছাড়া আপনি কোনোদিন কিছু করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত কথা আছে, দেখবেন যে আল্লাহর কাছে জবাবদিহিতার আগে নিজের নফসের কাছে নিজে জবাবদিহিতা করতে শেখো, যে আমি আসলে ঠিক করছি কিনা। কথায় কথায় দ্বিমত করলেই ফতোয়ার ভাষায় কথা বলা, এইটা ইলমের বৈশিষ্ট্য না। ওলামায়ে কেরামরা ক্লাসিক্যাল আমলে এটা করেন নাই। বাহাসের পর বাহাস হয়েছে ওলামায়ে বড় বড় ফকিহদের মধ্যে, কিন্তু একজন যখন আরেকজনের মহল্লায় গেছেন, ওই মহল্লায় নামাজ ওই ইমামের মানে মানে মাযহাব মোতাবেক পড়ে আসছেন, পড়ে আসেন নাই? ইমাম শাফি যখন ইমাম আবু হানিফার কবর জিয়ারত করতে গেছে, কবরে বসে 2 রাকাত নামাজ পড়ে আসছে না?
ওনার ছাত্ররা জিজ্ঞেস করছে, ওস্তাদ আপনি তো এটা বিশ্বাস করেন নাই, এটা তো আপনার মাসলা না। বলে না, এটা আমার ওস্তাদের সম্মানে আমি ওনার মাসলাটা আমল করলাম। সেইখানে আমাদের মধ্যে ন্যূনতম ইখতিলাফ আমরা সহ্য করতে পারছি না। ইখতিলাফ না থাকলে নলেজ তৈরি হবে কীভাবে বলেন? আমরা সবাই সব বিষয়ে একমত, তাহলে আর ইলমের দরকার আছে কিনা? ইলমের দরকার নাই তো। ক্লাসিক্যাল টাইমে এই জন্য দেখবেন যে আপনার মুতাজিলাদেরকে নিয়ে আমাদের ইমামদের অনেক শক্ত মতবাদ আছে, শক্ত মতামত আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অনেক সিরিয়াস বক্তব্য আছে। কিন্তু এটাও সত্য যে আপনি ইসলামের যে ক্লাসিক্যাল যুগে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চর্চার যে পিক টাইম ছিল, সেই পিক টাইমটা কিন্তু মুতাজিলাদের একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। ওই আমলের আপনি বাগদাদের যে বাইতুল হিকমার এই যে নলেজ ইনোভেশনের সেন্টার তৈরি হয়েছিল, সেখানে এই মুতাজিলা উলামায়ে কেরামদের হিউজ কন্ট্রিবিউশন আছে। আপনি শুধুমাত্র একটা ফিকি জায়গা থেকে তার টোটাল কন্ট্রিবিউশন ফেলে দিবেন? ইবনে সিনার ব্যাপারে উলামায়ে কেরামদের অনেক ভিন্ন মত আছে, কিন্তু ইবনে সিনা কি চিকিৎসা শাস্ত্রের জনক না? আপনি তাকে ফালাই দিবেন? আপনি তাকে নিবেন না? তাহলে এই যে জায়গাগুলো আছে, ইবনে খালদুন, আজকে দেখেন আমরা যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে লেখাপড়া করেছি, ইবনে খালদুনকে চেনে না আপনি পশ্চিমা বিশ্বে এমন করে স্কলার খুঁজে পাবেন না। দুইজন মুসলিম স্কলারকে পুরো পশ্চিম খুব ভালোভাবে লেখাপড়া করে, তার ভিতর একটা হচ্ছে ইবনে খালদুন। সোশিওলজি বলেন, হিস্ট্রি বলেন, পলিটিক্যাল সায়েন্স বলেন, প্রত্যেকটা জিনিসে তার যে আল মুকাদ্দেমা, ঐতিহাসিক মনোলগ, আমরা তো এটা শুধু এপিলগটা পড়ছি, তার যে ইন্ট্রোডাকশন, তো সেই বিশাল বই যে জগৎ, সেটা আমাদের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা পারতেছি না নিতে। তো এই যে উলামায়ে কেরামদের যে লেখাপড়ার জায়গাটা, যে শুধুমাত্র কিছু ফিক্সড জিনিসের মধ্যে থেকে আপনি যদি মনে করেন যে আপনি ষড়যন্ত্রের কবলে পড়ছেন, আমাদের মুসলমানদের কিছু বদভ্যাস আছে দেখবেন, খালি ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্রের গল্প বলে। হ্যাঁ, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা এটা কি নতুন জানলেন? না আপনার মালিক আপনার আগেই কইছিল? ইহুদি নাসারা মুশরিকরা যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা কি 2026 সালের বক্তব্য, না এটা আপনার মালিক বানানোর সময় বলে দিচ্ছে? তা আপনি এটা নিয়ে কান্নাকাটি করেন কেন? খালি দেখবেন এখানে ষড়যন্ত্র চলছে, এইখানে ওই ভাই এটা ষড়যন্ত্র, ওইটা ষড়যন্ত্র। ভাই তাহলে আপনার কাজটা কি? চারদিকে সব ষড়যন্ত্র, তো আপনারে আল্লাহ বানাইছে কেন? আপনার জিহাদটা কোথায়? আপনার জিহাদ তো নিজেকে প্রিপেয়ার করবার জন্য যে ওই ষড়যন্ত্রটাকে আপনি মোকাবেলা করবেন, আপনি ওইটাকে ওভারকাম করবেন। তো সেটা কিভাবে সম্ভব? মুসলিম বিশ্বে এই কাজটা কারা করতে পেরেছে? মুসলিম বিশ্বে যারা এম্পায়ার ছিল, সবচেয়ে সফল লংগেস্ট সার্ভিং এম্পায়ার ইন দ্য ওয়ার্ল্ড, অটোমানরা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে মামলুক আর অটোমানদেরকে যদি যোগ করেন 800-850 বছর ধরে তারা এটা করেছে। ইসলামিক জ্ঞান শাস্ত্রের হেন কোনো জায়গা নাই যেইখানে আপনার ওসমানীয় খেলাফত কাজ করে নাই। এই জন্য যারা আপনারা তলিবুল ইলম আছেন, সিরিয়াসলি লেখাপড়া করতে চান, আপনাদের উর্দু ফার্সির পাশাপাশি তুর্কি ভাষা শেখা দরকার। ইটস এ হিউজ জ্ঞান ভাণ্ডার। যেহেতু আমরা ইংলিশের কলোনি ছিলাম, আমাদের সাথে তুরস্কের কানেকশনটা ব্রেক হয়ে গেছে, যুদ্ধে পরাজয় হয়ে গেছে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কিন্তু জার্মানিতে যারা থাকে, জার্মানরা দেখলাম টার্কিশদের সাথে খুবই কানেক্টেড, এবং জার্মানির মুসলমানদেরকেও দেখলাম তারা টার্কিশ হিস্ট্রি, অটোমানদের হিস্ট্রি, তার ভাষা, এর প্রত্যেকটা জিনিসের সাথে তারা ওয়েল কানেক্টেড, তারা ওই জায়গাটাতে আছে। তাই শুধুমাত্র দামাস্কাসে, সৌদি আরবে, মক্কা মদিনা, রিয়াদ, উম্মুল কোরা আর কায়রোতে পড়তে গেলে হবে না, ইয়েতেও আরবি এবং ইসলামের ইতিহাস পড়তে যাইতে হবে আপনার তুরস্কে, যদি আপনি কম্পারেটিভ হিস্ট্রি জানেন। তা না হলে ওই নলেজ ভাণ্ডার, 800 বছরের ইসলামের যে নলেজ ভাণ্ডার থেকে আপনি বঞ্চিত হবেন। প্রত্যেকটা জায়গায় যেতে হবে এবং ওপেন মাইন্ড নিয়ে যাওয়া দরকার। সে মোতাজিলা, শিয়া, সুন্নি, ভাই আপনারটা তো আপনি জানেন, আপনি কি করবেন না। আমরা শিয়াদের সাথে মিশছি, আমরা তো নামাজ আমাদের মতোই পড়ছি, আমরা তো পাথর সামনে নিয়ে নামাজ পড়ি নাই তো, আমরা কাফের মুশরিকের সাথে থাকছি, কাফের মুশরিক হয়ে যাইনি তো। সো দিন শেষে এই কনফিডেন্সটা শুধুমাত্র আপনার বিল্ড হবে যদি আপনি আপনার লিটারেচার, আপনার ইতিহাসের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন। এখন দেখেন বাংলায় সংকটটা কোথায়। কালবৈশাখী গেল কয়দিন আগে, ইতিহাসের আলাপ
মুসলমানদের ভিতরে দেখে যে কি একটা হীনমন্যতা আছে, সে একসাথে বাঙালি এবং একসাথে মুসলমান হইতে পারবে কিনা, হইতে যদি পারে কোনটা আগে, সে কি আগে বাঙালি না আগে মুসলমান? ভাই কোথায় লেখা, আপনি দিন তারিখ আছে কিনা যে আপনি কবে থেকে বাঙালি আর কবে থেকে মুসলমান, দিন তারিখ আছে? আমরা তো মুসলমানের ঘরে জন্মাইছি। আমার মনে আছে আমার এক বন্ধু, মানে ইংলিশ ফ্রেন্ড, সে মুসলমান হয়েছে। সে আমাকে বলতেছে একদিন যে তোমাদের এই যারা জন্মসূত্রে মুসলমান, তোমাদের সংকট হচ্ছে তোমরা জানো না তোমরা কবে থেকে মুসলমান। কিন্তু যে লোকটা খ্রিস্টান ছিল, অন্য ধর্মের ছিল, সে মুসলমান হয়েছে, সে জানে না সে কবে থেকে মুসলমান, সে কেন মুসলমান ওইটাও জানে। কিন্তু আমরা যারা বাপদাদার ঘরে জন্মায়া মুসলমান হয়েছে, আমরা কি দিন তারিখ জানি? তাহলে আপনি জানবেন কেমনি আগে বাঙালি না আগে মুসলমান? দুইটাই সে একসাথে। আমরা কি ভাত আগে খাই না তরকারি আগে খাই? কোনটা আগে খাই? কোনটা খান? আপনারা কে কোনটা আগে খান? তাহলে আগে বাঙালি আগে মুসলমান, আপনি প্রশ্নটাকে না চ্যালেঞ্জ করবেন? এই প্রশ্নটাই তো আপনার একটা ফাঁদ। ওলামায়ে কেরাম ইসলামপন্থী জনগোষ্ঠীকে এই ফাঁদের ভিতরে ফেলে দিছে। আমরা আগে বাঙালি, আর ভাই আমার গায়ের চামড়া বলতেছে আমি বাঙালি, গায়ের চামড়া বলতেছে না, চাইলে কি অস্বীকার করা যাবে? তাহলে আপনি তো এই বঙ্গ এলাকার মানুষ, কে পাঠাইছে তাকে, কে এইটা দায়িত্ব নিয়ে এটা করলেন, আয়োজন করলেন, জমি জমা কিনলেন? মামুন ভাই করছে। এখন ওনাকে যদি মাদ্রাসার জনক বললেন, সাথে সাথে ইব্রাহিম সাল্লামের কথা মনে করার দরকার নেই তো। এগুলো পলিটিক্যাল সেন্সে, ফাউন্ডিং সেন্সে, উদ্যোক্তা সেন্সে কে কাজ করেছেন, কতটুকু অবদান আছে, সেই অবদানের সেন্সে এগুলো আলাপ করা হচ্ছে। তো সেইখানে দেখেন বঙ্গীয় জনপদ, এই যে সুলতানাত, সুবা বাংলা বলতে যা বোঝাই আমরা, বাংলা, বিহার, উড়িষ্যা, এই পুরোটা মিলায় যে একটা সুলতানাত ছিল, এই সুলতানাতের হাতে খড়ি হয়েছে মুসলমানদের হাতে। এইটাকে একসাথে করছে সুলতানি আমলের সুলতানরা, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে এই মাটিতে জন্মাইছেন, এখানকার সবচেয়ে বড় এম্পায়ার, মানে সাম্রাজ্যের মালিকানা ছিল আপনাদের। তাহলে সেইখানে আপনার এইটা ওন করতে সমস্যা কোথায়? খিলজি বংশ, স্বাধীন সুলতানাত, মোঘল। দ্বিতীয়ত দেখেন ভাষা, বাংলা যে একটা ভাষা, এটা এবং এটা যে সংস্কৃত না, সেইটাকে আলাদা করে পৃষ্ঠপোষকতা কে করেছে? বাংলাকে ভাষা আকারে সাহায্য সহযোগিতা পৃষ্ঠপোষকতা করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। লেখকদেরকে বাইতুল হিকমার মডেলে, বাগদাদের মডেলে বাংলা ভাষা, সংস্কৃত ভাষার লেখকদেরকে একসাথে করে টাকা দিয়া বাংলা কবিতা লেখাইছে, বই অনুবাদ করাইছে। রামায়ণ, গীতা, মহাভারত এগুলো অনুবাদ সংস্কৃত থেকে অনুবাদ করছে কারা? কার টাকায় করছে? মুসলমান আমলে হয়েছে, মুসলমানদের টাকায় হয়েছে, ট্যাক্স পেয়ারদের টাকায় হয়েছে। তাহলে বাংলা ভাষাটা হারায় যাইতো যদি শামসুদ্দিন ইলিয়াস শাহ থেকে শুরু করে সুলতানি আমলের এই আমাদের শাসক গোষ্ঠী এই ভাষাটাকে যদি পৃষ্ঠপোষকতা না করত। তাহলে সেই ভাষায় সাহিত্য চর্চা করতে আপনার হীনমন্যতা কেন? কেন আমাদের আলেম ওলামায়ে কেরামরা, আমাদের ইসলামপন্থী জনগোষ্ঠী এটাকে ওন করে না? আল্লাহ তাআলা কি বলছেন? সূরা রুমে যান, বহু জায়গাতে আছে। গায়ের রং, ভাষা, জনপদ, কাকে কোথায় পাঠাবে, গোত্র, বংশ, এগুলো সব কে সৃষ্টি করছে? তাহলে সংস্কৃত ভাষাটাই হিন্দু ব্রাহ্মণরা তাদের কিতাব লেখে, তাদের ধর্মীয় গ্রন্থ লেখে, কিন্তু ওই সংস্কৃত ভাষাটার মালিককে? কে বানাইলো এই ভাষাটা? সংস্কৃত ভাষাটা আল্লাহ বানায় নাই না? আপনি মনে করতেছেন খালি আরবি, উর্দু, ফার্সিটা আল্লাহ বানাইছে, ওগুলো অন্যদেরকে দিয়ে দিছিল, এরা নিজেরা নিজেরা লেখা লেখা ঠিক করছে, এরকম ব্যাপারটা? আমার তো সব ভাষা আপনার। যদি আল্লাহর কিতাব সংস্কৃত ভাষায় নাজিল হইতো, আমরা নামাজ পড়তাম না ওই ভাষায়? গুনাহ হইতো? তাহলে এখন ওই বইটা পড়লে গুনাহ হবে কেন? আল্লাহর বানানো জিনিস। তাহলে এই যে বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা করলো। থার্ড, বাংলা ক্যালেন্ডার। আমি এটা নিয়ে গত কয়েক বছর ধরে কথা বলছি, দেখতেছেন হয়তো বাংলা নববর্ষ নিয়ে। ক্যালেন্ডারটা আসছে কোত্থেকে? আকবরের সময় হয়েছে, মোগল এম্পায়ার। মোটা দাগে তো একটা মুসলিম এম্পায়ার ছিল তো, 500 বছর, 550 বছর। সেই এম্পায়ার আমল হয়েছে। আমির একজন পার্সিয়ান, ইরানি, সেন্ট্রাল এশিয়ান অরিজিন, আমির ফতেউল্লাহ সিরাজিকে অ্যাস্ট্রোফিজিসিস্ট, তাকে দায়িত্ব দিয়েছে ক্যালেন্ডার ঠিক করবার জন্য, কারণ হিজরি ছিল। এখন হিজরিতে তো আপনার রাত আগে আসে,
সূর্যের চন্দ্রের ভিত্তিতে চলতে হয়, তাহলে আপনি ধান লাগাবেন কখন, বৃষ্টি কখন হয়, মাটি কখন শুকনা কখন কর্দমাক্ত, ফসল কখন তুলবেন, তার কোনো হিসাবের সাথে কি চাঁদের কোনো সম্পর্ক আছে? তাহলে কৃষির সাথে চাঁদের সম্পর্ক না থাকার কারণে আপনি করটা দিবেন কিভাবে, ট্যাক্সেশন হবে কিভাবে? সিম্পল ইকুয়েশন, রাজা বাদশাকে তো টাকা লাগবে, তো তাকে তো মুদ্রা আহরণ করতে হবে না প্রজাদের কাছ থেকে। তাহলে চাঁদে থাকলে আপনি যেটা হচ্ছে ধর্মীয়ভাবে ঠিক আছেন, কিন্তু ট্যাক্সেশন আসবে করতে হবে, টাকা আসবে কোত্থেকে? কারণ আমির ফতেউল্লাহ সিরাজিকে বললেন সম্রাট আকবর যে তুমি এইটাকে হিজরিকে ধরে এইটা একটা সোলার ক্যালেন্ডার, মানে সূর্যকে দেখে একটা ক্যালেন্ডার ঠিক করে দাও। ঠিক এক্স্যাক্টলি সম্রাট আকবর যে বছর সিংহাসনে উঠছেন ওই বছরের যে হিজরি সালটা ছিল সেই সালটাকে ধরে এখন পর্যন্ত বাংলার এই কাউন্টিংটা চলতেছে। তাহলে বাংলার এই সালটা কোত্থেকে আসলো? মুসলমানদের অবদান না? এই ফতেউল্লাহ সিরাজির নামে কিন্তু ফতুল্লাহ হয়েছে। আপনারা ফতুল্লাহ চিনেন না? ফতুল্লাহর ওইখানে এই আমির ফতেউল্লাহ সিরাজির কবর আছে, ওনার বানানো একটা মসজিদ আছে ওইখানে। তাহলে এত হিস্ট্রি থাকার পরেও বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার শাল নিয়ে ইসলামপন্থী মুসলমানদের হীনমন্যতার জায়গাটা কোথায়? কারণ সে সিম্পলি ইতিহাস জানে না, আর কোনো কারণ নাই। ইতিহাস থেকে আমাকে বিচ্ছিন্ন করে আমি বাঙালি না আমি মুসলমান যদি দুইটা হই তাহলে কোনটা আগে, এই ধরনের একটা মানে অকওয়ার্ড কোশ্চেনের ফাঁদে ফেলে আমাদেরকে একটা বিচ্ছিন্ন জীবনযাপন করতে দিচ্ছে। তারপরে সেলিব্রেশন, সমস্যা কোথায়? উদযাপনে সমস্যা কোথায়? উদযাপনে তো কোনো সমস্যা নাই। মুআমালা, মাকাসিদের শরিয়া পড়েছেন না আপনারা? শারীর উসুলের ফিকের প্রিন্সিপাল কি, উসুল কি? আপনি ইবাদা এন্ড মুআমালা, এইটা তো মুআমালার মধ্যে, তাই না? একটা সোশ্যাল উদু আরাফ, এগুলো কি সোশ্যাল ইস্যু না? পাবলিক লাইফ, পাবলিক লাইফের উসুল কি? সব কিছু হালাল যদি না আল্লাহ তাআলা তার রসুল কোনো কিছু হারাম করে গিয়ে থাকে, তাই না? উসুল তো এইটা। তাহলে এই উদযাপন করা যাবে না কেন? উদযাপন কি দিয়ে করবেন সেইটা হলো আপনার প্রশ্ন, আপনার আয়োজন। আপনি এই আয়োজনটা আপনার মতো করছেন না? যদি এই আয়োজনটা উদিচি ছায়ানটে হইতো, এটার ফরম্যাটটা ডিফারেন্ট হইতো না? তাহলে উদযাপনে তো দোষ নাই। আপনি কি দিয়ে উদযাপন করছেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এবং সারা দুনিয়াতেই সোশ্যালি কালচারালি এই উদযাপনগুলো আছে। একটা মানুষ সারাদিন কোরআন তেলাওয়াত করবে না, সারাদিন নাশিদ শুনবে না, হামদ নাচ শুনবে না, তার একটু বিনোদন আছে, সে একটু ঘুরতে যাবে, একটু রেস্টুরেন্টে খাবে, একটু গান শুনবে। তাকে এই স্পেসটা যদি আপনি শরীয়তের সীমার মধ্যে না দেন, সে শরীয়তের বাইরে যাবে, ঠেকাইতে পারবেন না। একদম কমন সেন্স বিষয়। আপনি তাকে আনন্দ ফুর্তি করতে দিতে হবে, বাচ্চারা খেলবে, এটা বয়সের বাস্তবতা। আপনি খেলতে দিবেন না, সে অন্য কিছু করবে, গুনার কাজ করবে। তাই আমরা বোধ করছি যে ইতিহাসটা কেন গুরুত্বপূর্ণ। ইতিহাসের কানেকশন না থাকলে যেটা হবে, আপনি কোরআনও ভালো বুঝবেন না, কারণ আপনি নবীদের হিস্ট্রির সাথে আপনি কানেক্ট করতে পারছেন না। আপনি আপনার শত্রু, সবচেয়ে বড় শত্রু শয়তানকে চিনতে পারবেন না, প্রতি পদে পদে যে আপনাকে ঢুকায় ফেলার চেষ্টা করছে। ঠিক একইভাবে জাতীয় শত্রু মিত্র চিনবেন না, যে আপনার রাষ্ট্র, আপনার কাওমের সবচেয়ে বড় শত্রু কারা। এবং এর প্রত্যেকটা ঐতিহাসিক ধারাবাহিকতা আমাদের হিস্ট্রিতে আছে, আপনি শুধু পড়লেই জানতে পারবেন। এবং এই যে কলোনিয়াল জায়গা থেকে, এই যে দেখেন, মানে আমরা বাংলাদেশে থাকলে জানতাম না, প্রিজনার্স অফ মাল্টার বন্দিশালা পড়েছেন? রেশমি রুমাল, ভারতবর্ষের মুসলমানদের লড়াই, স্বাধীনতার ইতিহাস, সেখানে আজকে ইসলামপন্থীদেরকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বানিয়েছে। অথচ এই মাটির স্বাধীনতা ইতিহাসের সাথে ওলামায়ে কেরামের রক্ত আগামী 50-100 বছর জীবন দেওয়ার পরেও মানুষের রক্তের সমান হবে না। কোনো দিন এই আমাদের পুরান ঢাকায় জগন্নাথের সামনে ভিক্টোরিয়া পার্কে বুড়িগঙ্গার তীর ধরে 3,000-3,500 ওলামায়ে কেরামকে একদিনে ফাঁসি দিছে আমবাগানের কাছে ঝুলায়া, কামানের ভিতরে মুসলমান আলেমদেরকে ঢুকায়া ওইটা বোমার মতো করে মারছে। সেই ওলামায়ে কেরাম, সেই ইসলামপন্থী জনগোষ্ঠী স্বাধীনতার আন্দোলনের ইতিহাস জানে না বলে সে কনফিডেন্স পায় না। আমরা কারা? দিল্লিতে গেলে যারা ঘুরতে যাবেন, দেওবন্দে পড়েন অনেকে, ওখানে দেখবেন ইন্ডিয়া গেট আসছে, স্বাধীনতার গেট আসছে,
সে দিল্লি গেইটে 93,000 শহীদের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদের নামের তালিকা আছে, তার ভিতরে 63 থেকে 64,000 হলো মুসলমান। ভারত স্বাধীন হয়েছে আজকের মোদির পূর্বপুরুষের রক্তে না, ভারত স্বাধীন হয়েছে আমার আপনার পূর্বপুরুষের রক্তে। পাকিস্তান রাষ্ট্র আজকের পাকিস্তানিরা বানায় নাই, আমরা বাংলার মুসলমানরা, বাংলার নমশূদ্র, নিম্নবর্ণের হিন্দুরা মিলে বানাইছিলাম। অতএব আমার মাটির মুক্তির লড়াই অসম্ভব ধরনের সমৃদ্ধ, অসম্ভব রকমের সমৃদ্ধ। এইটা যখন আপনি বুঝবেন, আপনি কনফিডেন্স পাবেন, আপনি তখন বাংলাদেশি, আপনি তখন বাঙালি, আপনি তখন মুসলমান, আপনি তখন হিন্দুস্তানের মানুষ, প্রত্যেকটা পরিচয়ের ভিতরে আপনি কনফিডেন্স পাবেন। কোনোটার ভিতরে সমস্যা নাই, কোনোটার সাথে শরীয়তের কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হবে মূর্খের সাথে যদি মিশে যান। ইখতিলাফের একদম গোড়ার কথা হচ্ছে ইগনোরেন্স, মূর্খতা। এছাড়া কোনো ইখতিলাফ নাই। পৃথিবীর সমৃদ্ধ ইতিহাস হচ্ছে আমাদের মতের অমিল থাকবে, এটাই ইতিহাস। শরীয়তের সীমানার ভিতরে সব ইখতিলাফ জায়েজ, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ। সেই জন্য আমি ওস্তাদকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি যে এরকম উদ্যোগ আপনারা নিয়েছেন, এবং এই উদ্যোগটা প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠানে, মাদ্রাসা নেওয়া দরকার। পক্ষে বিপক্ষের সবাইকে শিক্ষক হিসাবে আনবেন দয়া করে, যারা এই ডিপার্টমেন্টটা চালাচ্ছেন। আপনি যার সাথে একমত না তাকেও দাওয়াত দেবেন, তার কথাটা বোঝা দরকার আপনার, তার প্রসেসের চিন্তার প্রসেসটা কি। খালি আমার যারে ভালো লাগে, যারে দেখতে আমার মতো, নামাজ পড়ে, আস্তিক, এই অল্প অল্প মুসলমান, অল্প অল্প ইসলামপন্থী, হেরে আনতে হইব না। আপনি যাকে অপছন্দ করেন, যার মতের সাথে আপনি একমত না, তাকেও আপনি শুনবেন, তার বক্তব্য বোঝার চেষ্টা করবেন। তখন আপনি কাউন্টার আর্গুমেন্ট প্রিপেয়ার করতে পারবেন লেখা পড়ে। যদি ওইটা না করেন তাহলে নলেজগুলো কিন্তু একপাক্ষিক হয়ে যাবে। পশ্চিমারা কেন সিভিলাইজেশন তৈরি করেছে? সব দেশের, সব মতের, পক্ষের বিপক্ষের সবাইকে তারা বিশ্ববিদ্যালয় অ্যাকোমোডেট করে, জ্ঞান চর্চার পরিস্থিতির ভিতরে অ্যাকোমোডেট করে। তাই আমরা যারা বিভাগ চালাচ্ছেন, আমরা বলবো নারী, পুরুষ, আস্তিক, নাস্তিক, ইতিহাসবিদ, এই ক্রাইটেরিয়াতে যারা পড়বে তাদের সবাইকে আনবেন, এনে তাদের কথা শোনেন, বক্তব্য বোঝেন, একমত হন, দ্বিমত করেন, প্রশ্ন করেন, ক্রিটিক্যালি চিন্তা করেন। এই প্রসেসের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমাদের ইতিহাস বলছে যে আমাদের মুসলিম বিশ্বের ইতিহাসের ভিতরে এই সমৃদ্ধ ইখতিলাফের মধ্য দিয়ে নতুন নতুন জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্ম দিয়েছে মুসলমানরা। এই কারণেই পেরেছে বাগদাদ, এই কারণে পেরেছে দামাস্কাস, এই কারণে পেরেছে, এই কারণেই বোখারা, ইস্পাহান জ্ঞানের সমৃদ্ধ শহরে পরিণত হয়েছিল। কায়রো এই কারণে বিশ্বের সমৃদ্ধ জ্ঞানের শহরে পরিণত হয়েছিল, কারণ তারা ইখতিলাফকে, ডিফারেন্স অফ ওপিনিয়নকে অ্যাকসেপ্ট করেছিল। সারা পৃথিবীর মানুষ, আপনি ইস্পাহানে দেখবেন যে বড় বড় মুসলিম স্কলারদের সাথে একসাথে ইহুদি, খ্রিস্টান সবাই একই ইউনিভার্সিটিতে বসে লেখাপড়া করেছে। একটা সময় ছিল যখন আরব বিশ্বের ইউনিভার্সিটিগুলো ছিল হচ্ছে আমরা আজকে যেভাবে ইউরোপ আমেরিকায় যাই পড়তে, প্রেস্টিজ, নলেজের ভান্ডার ছিল। ইউরোপ পশ্চিমের দেশগুলো রাজা বাচ্চাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করতে একসময় গ্রানাডা পাঠাইতো, কর্ডোবা, আল আন্দালুসিয়াতে পাঠাইতো, বাগদাদে পাঠাইতো, দামাস্কাসে পাঠাইতো, কায়রোতে পাঠাইতো, বোখারা, ইস্পাহানে পাঠাইতো। লেখা শর্ত আছে, মেয়ে বিয়ে দেওয়ার শর্ত এরকম। ইটালির এবং ইউরোপের রাজা বাচ্চাদের মেয়ে বিয়ে দিলে কেমন ছেলে চাই, কেমন পাত্র চাই বলা দেওয়া ছিল। বাগদাদে লেখাপড়া করেছে কিনা, আন্দালুসিয়া থেকে ডিগ্রি আসছে কিনা। সেই মুসলমান কোথায়? আমাদের যে রিচুয়ালিস্টিক পুরো দিন, ধর্মটাকে আমরা দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, কিছু ফ্রেমের ভিতরে, নামাজ পড়ে কিনা, না পড়ে না, মাসলা মাসাইল জানে কিনা, এই হুজুরের মুরিদ কিনা, ওই মাদ্রাসায় পড়ছে কিনা, এই ফ্রেমে বেঁধে ফেলেছি। ফর গডস সেক, আল্লাহর ওয়াস্তে, দিন অনেক বড় একটা ব্যাপার, পৃথিবীর সমান একটা বিষয়। এবং পরকালের এই যে দেখেন, বারবার পরকালের ব্যাপারে বলেছে, তো দুনিয়ার জিনিস না তো, আপনি এটা ভাববেন কিভাবে? এত ছোট মন নিয়ে কি আখেরাত বোঝা সম্ভব? এটা তো একটা মেটাফিজিক্যাল সায়েন্স। এত ন্যারো, স্থূল বুদ্ধি দিয়ে আপনি কোনোদিন কবরের জগৎ, রুহের জগৎ, আখেরাত কল্পনাই করতে পারবেন না। নামাজ পড়তে পারবেন না ভালোভাবে। আল্লাহ রাসূল কি বলছেন? এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। মানে এটার জন্য আপনার কি পরিমাণ ক্যাপাসিটি থাকতে হবে বুঝতে পারছেন? হিউজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেখ। আমি যে বলছি আমাকে যেন আমল করার তৌফিক দেয়। আমি যে ভুল করেছি এটার দায় আমার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
যদি এর ভিতরে কিছু কল্যাণ থাকে আল্লাহ তাআলা যেন বারাকা দেয়। সবাইকে আসসালামু আলাইকুম।